নমস্কার। ভারতের সম্পত্তি আমরা রক্ষা করব। ভারতের সেনাপ্রধান জেনারেল দ্বিবেদীকে ফোনে এ বার্তা দিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এ বিষয়ে আপনাদের মাঝে কিছু বলার চেষ্টা করছি। আপনারা জানেন বাংলাদেশে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে বিভিন্ন জায়গায় কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। ভাঙচুর, প্রথম আলো, ডেলি স্টার সহ বিভিন্ন জায়গা ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে। তারই ধারাবাহিকতায় ভারতের উপ হাইকমিশনারের বাসায় চট্টগ্রামে এবং খুলনায় হামলা হয়েছে। আজ বাংলাদেশের সেনাপ্রধান ভারতের সেনাপ্রধানকে ফোনে আশ্বস্ত করলেন আপনাদের অর্থাৎ ভারতের যেসব সম্পত্তি বাংলাদেশে রয়েছে সেগুলো আমরা রক্ষা করব। এ বিষয়ে আপনারা নিশ্চিত থাকেন। এ বিষয়ে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। বাংলাদেশের রাজনৈতিক বা যে পরিস্থিতি হোক না কেন ভারতের সম্পত্তি আমরা রক্ষা করব। সংবাদটি জানিয়েছেন সর্বভারতীয় সংবাদ মাধ্যম CNN নিউজ 18 এর খবরে এটা জানানো হয়েছে। তো আপনারা সকলে জানেন বাংলাদেশ 54 বছর স্বাধীন হয়েছে। এই 54 বছরের ভিতর কখনো ভারত বাংলাদেশের সম্পর্ক এত খারাপ হয়নি। অর্থাৎ 54 বছরই ভারত এবং বাংলাদেশের ভিতর একটি সুসম্পর্ক ছিল। বর্তমান সরকারের সময় অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভারত এবং বাংলাদেশের সম্পর্ক এতই খারাপ, ভারত তাদের ভিসা আবেদন পর্যন্ত বন্ধ করে দিয়েছে, অর্থাৎ বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দিয়েছে। এছাড়াও বিভিন্ন দিক দিয়ে সম্পর্ক খুবই খারাপ। এ বিষয়ে আপনারা সকলে জানেন। এর মধ্যে বাংলাদেশের সেনাপ্রধান ভারতের সেনাপ্রধানকে ফোনের মাধ্যমে যে বার্তা দিলেন, এই বার্তাটি সম্পর্কে আপনাদের ধারণা মতামত কমেন্ট বক্সে উল্লেখ করবেন বলে আমি আশা রাখছি। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। নমস্কার।